জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় গোপীজন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য स्थापितं येन भूतले स्वयं रूपं ददाति पदान्तिकं। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोत्तारिणे। वाञ्छाकल्पतरु
ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণা। তো আমরা সকলে ভক্তি শাস্ত্রী ক্লাসে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমরা অধ্যয়ন করব শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ে 1 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত। তো প্রভুজিরা একটু আমার ল্যাপটপটা একটা হ্যাঁ, সবাই মোবাইলটা একটু সাইলেন্ট করে দিন। ঠিক আছে, হরে কৃষ্ণা। হ্যাঁ, একদম ঠিক আছে। তো আমরা প্রথম অধ্যায়, আজকে আমরা দুটো ভাগে ভাগ আছে আমাদের। 1 থেকে 26 সেটা হচ্ছে সৈন্য পর্যবেক্ষণ, আর 27 থেকে 46 সেটা হচ্ছে অর্জুনের বিষাদ যোগ। তো আমরা দেখব আজ 1 থেকে 13 আমাদের যুদ্ধের প্রস্তুতি আমরা যেটা করব। 14 থেকে 20 পাণ্ডবদের জয়লাভের লক্ষণ সমূহ। শ্লোক 21 থেকে 27 শ্রীকৃষ্ণের ভক্ত বৎসলতা। আর শ্লোক 28 থেকে 46 অর্জুন যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত। তো এই যে আমাদের 27 শ্লোক অবধি আজকে আছে, তার মধ্যে আপনাদের কাছে বই আছে না? আপনারা এটা পাশে পেন্সিল দিয়ে লিখে ফেলুন যদি লিখতে চান। 1 থেকে 11 যেখানে শ্লোক 1 আছে ওর পাশে ড্যাশ দিয়ে 11 লিখুন। শ্লোক 1 থেকে 11 কি? যুদ্ধের প্রস্তুতি। আর শ্লোক 12 থেকে 20 আপনারা দেখবেন যে পাণ্ডবদের জয়ের সংকেত সমূহ। আমরা এগুলো আলোচনা করব, জাস্ট ইন্ট্রোডাকশন একটু বলে দিচ্ছি। আর 21 থেকে 27 12 থেকে 20 from 12 to 20 পাণ্ডবদের যুদ্ধ জয়ের সংকেত সমূহ। There are some symbol, sign through which we are able to understand what is the cause of victory. এটা আমাকে ট্রান্সলেট করতে গেলে একটু অসুবিধা হয়ে যাবে। আমি যখন একটা টাইম বাউন্স আছে না, আমি পরে আপনাকে এটা ডিটেল ইংলিশ বা হিন্দি ট্রান্সলেশন পরে বলবো, কারণ আমাদের একটা সময় বাউন্ড আছে। হ্যাঁ, শ্লোক 21 থেকে 27 কৃষ্ণের ভক্ত বাৎসল্য। আর এরপর দ্বিতীয় ভাগে আমরা দেখব যে অর্জুন যুদ্ধ না করার জন্য 5টা কারণ দেখিয়েছে। 28 থেকে 30 করুণা, 31 থেকে 35 উপভোগ, 36 থেকে 38 পাপের ভয়, 39 থেকে 43 কুলক্ষয় বা পারিবারিক সংস্কৃতি নষ্ট হওয়ার ভয় সংস্কৃতি। আর শ্লোক 2.6 সিদ্ধান্তহীনতা। মাতাজি, I think there is a handbook you got, no, in English. It is given there. Okay, what are the different parts of this Bhagavad Gita from chapter 1? It's written there. Okay. এবার দেখুন, আমরা প্রথম অধ্যায়ে প্রধানত দুটো বিষয়ে পুনরাবৃত্তি আমরা হয়েছে দেখব। একটা হচ্ছে ভগবানের সুরক্ষা। সকল বাহ্যিক ও জাগতিক প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও অন্তিমে বিজয় শরণাগত ভক্তের জন্যই সুনিশ্চিত। দেখুন, আমরা অনেক কিছু করতে চাই না, আমাদের অনেক প্ল্যান প্রোগ্রাম, কিন্তু আমাদের প্ল্যান আর কখন সাকসেসফুল হবে? যখন আমাদের প্ল্যান প্রোগ্রাম ভগবান ওটাকে অনুমোদন করবে। যদি আমরা চিন্তা করি, প্ল্যান করি, আমরা তো কত প্ল্যান করছি, সব কি সার্থক হয় না। আমাদের প্রার্থনা, আমাদের প্রচেষ্টা, কোনো কাজ করতে গেলে আমাদের কি লাগে? প্রচেষ্টা।
আর ভগবানের অনুমোদন, এই দুটো যখন একসঙ্গে যুক্ত হয় তখন সেই কাজটা বাস্তবায়িত হয়। ভগবান তার ভক্তের ব্যক্তিগত সেবক। আমরা দেখব এখানে যে ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন তার ভক্ত, কতটা ভক্ত পরায়ণ তিনি, কতটা অহম ভক্ত পরাধীন। ভগবান বলছেন ভগবদ গীতায় যে আমি ভক্তের অধীনে থাকি। ভক্ত এবং ভগবান, দেখুন আপনি যদি কাউকে ভালোবাসেন তো আপনি কি আশা করবেন? সেও আমাকে ভালোবাসবে। তো আপনি যখন ভক্তকে ভালোবাসছেন, ভক্তও আশা করবে ভগবান আপনাকে ভালোবাসবে। তো এই ভক্ত আর ভগবানের যে আদান প্রদান, ভগবদ্গীতার মূল চরিত্র শ্রীকৃষ্ণের প্রবেশ হচ্ছে তার ভক্তের ব্যক্তিগত সেবক হিসেবে। এখানে ভগবান আসবেন ভগবদ্গীতায় কিভাবে? না, অর্জুনের সারথি রূপে। সারথি মানে কি? সারথি মানে হচ্ছে সেবক। আমরা সবসময় ভগবানের সেবা করি, কিন্তু ভগবানের সেবা করি, ভগবানও সেই রকম ভক্তকে কিছু সেবা দিতে পারলে কি করে? আনন্দ বোধ করে। তো এই যে ভগবদ গীতা আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম মহাভারত ভীষ্ম পর্বে অধ্যায় 25 থেকে 42। আর এই যে ভগবদ গীতা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কার কার মধ্যে আদান প্রদান হচ্ছে? অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে। বক্তা শ্রোতা এরা কারা? অর্জুন আর শ্রীকৃষ্ণ। ঠিক তেমনি ভাবে একই সাথে হস্তিনাপুরে কি হয়েছে? ব্যাসদেবের কৃপায় তার শিষ্য সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়েছে যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা যা ঘটবে সুদূর হস্তিনাপুরে বসে সঞ্জয় সেটাকে রিলে করে শোনাবে। যেমন আমরা দেখি না ক্রিকেট খেলার রিলে হয়, ফুটবল খেলার রিলে হয়, যেমন দেখছে সেরকম সেরকম বলছে। তো ধৃতরাষ্ট্র পাশে বসে আছেন এবং ধৃতরাষ্ট্র কে দিব্য দৃষ্টি দিতে চেয়েছিলেন ব্যাসদেব, কিন্তু ধৃতরাষ্ট্র সেটা নিতে চাননি, কারণ তিনি এই যুদ্ধের ভয়াবহ পরিণতি, পুত্রদের মৃত্যু তিনি দেখতে চাইছিলেন না। তিনি দেখতে না চাইলেও শুনতে তিনি উৎসাহ প্রকাশ করেছিলেন। তাই এই যে ভগবদ গীতার কথোপকথন, এটা দুই জায়গায় হচ্ছে। এক কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন এবং কৃষ্ণের মধ্যে এই কথোপকথন, আর সুদূর হস্তিনাপুরে ধৃতরাষ্ট্র এবং অর্জুনের মধ্যে হচ্ছে, ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের মধ্যেও সেই একই কথোপকথন হচ্ছে। কি দেখছে সেটাই রিলে করে শোনাচ্ছে। তো কৃষ্ণ অর্জুন, সঞ্জয় ধৃতরাষ্ট্র। এবার দেখুন ভগবদ্গীতায় এই যোগ শব্দটা প্রায় সব জায়গাতে আছে। খুব ম্যাক্সিমাম হয়তো 15 অধ্যায়ে কি 19 অধ্যায়ে এরকম নেই, বারবার এই যোগ শব্দটা ব্যবহার হয়েছে। আর 78 বার মেয়ারাবাবু ব্যবহার হয়েছে। আর এই যোগী কাকে বলে? যে যোগ অনুশীলন করে সেই যোগী। এটা ব্যবহার হয়েছে মোটামুটি 28 বার। আর এদের সঙ্গে যুক্ত, এই যুক্ত শব্দটা ব্যবহার হয়েছে 79 বার। দেখুন অর্জুন আর কৃষ্ণ এরা সখা, এরা ভগবদ গীতায় প্রবেশ করছে কিভাবে? রথে চড়ে, একসাথে যুক্ত হয়ে। এরা কিন্তু যুক্তই ছিল, এরা ছিল অর্জুন এবং কৃষ্ণ ছিল এরা সখা। যুক্ত অবস্থাতেই এরা প্রবেশ করছে। প্রবেশ করে তারা দুজনেই একমত কি না ধর্মে প্রতিষ্ঠা হোক আর অধর্মে বিনাশ হোক। এদের মনোবৃত্তি আত্মা পরমাত্মা এক হয়ে
এরা কিন্তু প্রবেশ করেছিল। যে মুহূর্তে অর্জুন দেখতে চাইল যে কারা আমার সাথে যুদ্ধ করতে এসছে, এই পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ কে নিয়েছে, একবার আমি নিজের চোখে দেখব। এই যে দেখতে গেল চাক্ষুষ ভাবে, প্রকৃতপক্ষে এই যে চাক্ষুষ দর্শন, এটা কি হয়ে গেল, ভগবানের সঙ্গে যুক্ত ছিল এতক্ষণ, এ ভগবানকে ছেড়ে কি করলো, যখন নিজে দেখতে, প্রত্যক্ষ প্রমাণ যখন চাইলো, যখন দেখতে গেল, তখন ভগবান থেকে দূরে সরে গেল। আর কি দেখলো, আরে এরা আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য। এ তখন দেহাত্ম বুদ্ধি নিজের দেহগত সম্পর্কগুলোকে কি করলো, সে প্রকাশ করতে লাগলো। সঙ্গে সঙ্গে তার মনটা কি হয়ে গেল, পরমেশ্বর থেকে কোথায় চলে গেল, একদম চলে গেল দেহাত্ম বুদ্ধিতে, মায়ার দ্বারা সে আবদ্ধ হয়ে গেল। আর শোকে দুঃখে কাতর হয়ে যুদ্ধ করব না বলে প্রতিশ্রুত করে কি করলো, রথে উপবেশন করলো, কারণ ভগবানের সঙ্গে তার সম্পর্ক নেই। তো এর থেকে দেখুন, আমরা যখন বলা হয় শাস্ত্রে, যখন কান দিয়ে আমরা যে শ্রবণ করি, সেটা হচ্ছে আমাদের হৃদয়ঙ্গম করি, সেটা হচ্ছে প্রাকৃত জ্ঞান। আর যেটা আমরা চোখ দিয়ে দেখতে চাই প্রমাণ, সেটা কিন্তু বলে যে সেটা প্রাকৃত, আর যেটা কান দিয়ে শুনি সেটা অপ্রাকৃত। ব্যতিক্রম আছে, চোখ দিয়ে আমরা ভগবদ গীতা পড়ছি, কান দিয়েও আমরা বিভিন্ন রকম বাজে কথাও শ্রবণ করছি, কিন্তু শাস্ত্রে বলে শ্রবণটা খুব প্রয়োজন, যেটা আমরা গুরু আচার্য, গুরু বৈষ্ণবের কথা শুনে হৃদয়ঙ্গম করতে পারি, অপ্রাকৃত কথা। যে মাত্র খুব সুন্দরভাবে অর্জুন কৃষ্ণ প্রবেশ করেছিল, আর যে মাত্র তিনি নিজের আত্মীয় স্বজনকে দর্শন করলেন, তখনই দেহাত্ম বুদ্ধির পরিচয় হলো, এবং তিনি আবার শ্রীকৃষ্ণ থেকে বিয়োগ হয়ে গেলেন। আবার এই গীতার উপদেশ দিয়ে শ্রীকৃষ্ণ আবার অর্জুনকে নিজের কাছে যুক্ত করল। তাই বলে সব সময় আমাদের প্রমাণ চাই, চোখে তা দেখবো তা ঠিক না, আমাদের ইন্দ্রিয়গুলো অপূর্ণ। সাধু গুরু বৈষ্ণবের যে কথা আমরা শ্রবণ করছি, কিছু ক্ষেত্রে আমাদের প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে। আমি চোখে দেখে সেটাকে মানব, সেটা সবসময় ঠিক না, কারণ আমাদের ইন্দ্রিয়গুলো অসম্পূর্ণ। এবার প্রথম অধ্যায়ে আপনাদের বললাম শ্লোক 1 থেকে 26 সৈন্য দর্শন, 1 থেকে 11 যুদ্ধের প্রস্তুতি, 12 থেকে 20 বিজয়ের লক্ষণ, শ্লোক 21 থেকে 26 ভক্তবৎসল কৃষ্ণ, শ্লোক 27 থেকে 30 করুণা, 31 থেকে 35 উপভোগ্য নয়, শ্লোক 36 থেকে 38 পাপের আশঙ্কা, আর 39 থেকে 43 কুল ধর্ম বিনাশ। আচ্ছা, এই যে গীতায় টোটাল 700 শ্লোক আছে, এই 700 শ্লোকের মধ্যে শ্রীকৃষ্ণ 575টা শ্লোক নিজে বলেছেন, আর অর্জুন কটা শ্লোক বলেছে, 83টা, সঞ্জয় বলেছে 41টা, আর ধৃতরাষ্ট্র কটা শ্লোক বলেছে, একটা। কিন্তু এর মানে এই নয় যে প্রথম অধ্যায়ে গুরুত্ব কম, প্রথম অধ্যায়ে কৃষ্ণের শ্লোক নয়, তার মানে এটা না যে যেখানে যেখানে কৃষ্ণ শ্লোক বলবে সেইটাই আমরা গ্রহণ করব, যেখানে যেখানে কৃষ্ণ শ্লোক বলবে না সেগুলো আমরা পড়ব না। না, গীতার পটভূমি দেখতে গেলে আমাদের সমস্ত শ্লোককে ইকুয়ালি ইম্পর্টেন্ট দিতে হবে, প্রাধান্য দিতে হবে। সমগ্র গীতাটা পড়লে তবে আমরা গীতার অর্থ যথাযথভাবে উপলব্ধি করতে পারবো। যেমন একটা ডাক্তার
আর একটা ইন্টারভিউয়ার। আমি বলেছিলাম টিভিতে ইন্টারভিউ হচ্ছে, তো এই টিভিতে ইন্টারভিউ হচ্ছে, আপনি শুধু ডাক্তারের কথা শুনবেন, কি প্রশ্ন করছে সেটা যদি না পড়েন তাহলে আপনি যথাযথভাবে সেটা শ্রবণ করছেন না। পুরো গীতায় অর্জুন 16টা প্রশ্ন করেছিল, আর এই 16টা প্রশ্নের আধারে এই শ্রীমদ্ ভগবত গীতা কি হলো, ভগবত গীতা যথাযথ সম্পূর্ণ হয়েছে। তো আমরা এই গীতাটাকে স্মৃতি হিসেবে বলা হয়। শাস্ত্রের 3টে প্রমাণ আছে না, শ্রুতি, স্মৃতি আর একটা হচ্ছে ন্যায়। স্মৃতি কি, যেটা ইতিহাস আকারে, লেখার আকারে থাকে। আমরা এটা মহাভারত থেকে পেয়েছি, তাই গীতাটা হচ্ছে স্মৃতি। কিন্তু স্মৃতির মধ্যে যেহেতু এটা কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের মুখ নিঃসৃত বাণী, তাই আমরা এটাকে স্মৃতির মধ্যে শ্রুতি হিসেবে গ্রহণ করব। এবার আমি ধৃতরাষ্ট্রের প্রথম শ্লোক উচ্চারণ করব, আপনারাও আমার সাথে বলবেন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবাঃ মামুকাঃ পাণ্ডবাশ্চৈব কিমা কুর্বাত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, আমার মনে হয় এই গানটা আমি বাদ দিয়ে দিই, তাহলে কিছু মাতাজিরা আছে হিন্দি ইংলিশ ওরা বুঝবে না, অনুবাদ দিয়ে বলে দিচ্ছি, আপনারা গানটা বাড়িতে করে দেবেন, ঠিক আছে? অনুবাদ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? দেখুন, এই যে প্রশ্নটা ধৃতরাষ্ট্র করেছে, এই প্রশ্নটার মধ্যে গন্ডগোল আছে। আপনাকে বলা হচ্ছে যে আপনারা ভগবানের পুজো দিয়ে, ভগবানের প্রসাদ নিয়ে আপনার প্রসাদ পেতে বসেছেন লাইন দিয়ে। তো এটা বলে দেওয়া হলো আপনারা প্রসাদ পেতে বসেছেন, তারপর কি হলো? তারপর কি হবে? প্রসাদ পেতে বসেছে, সে প্রসাদ পাবে, তাই না? প্রসাদ পেতে বসেছে মানে সে প্রসাদ পাচ্ছে। তো ধৃতরাষ্ট্র বলছে ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলো? তো এই যে প্রশ্নটা করেছে, এই প্রশ্নটার মধ্যে কি আছে? অসামঞ্জস্য রয়েছে। আর আমরা কি দেখব যে আচ্ছা, এই যে ভগবত গীতা কি, ভগবত গীতার বিশেষত্ব, এগুলো আমি ভূমিকাতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, তাই না? তো এটাকে আমি আর রিপিট করছি না। তো আমরা দেখছি যে ধৃতরাষ্ট্র বলছেন মামকা, এই যে প্রশ্নটা পড়লো না, আমরা দেখলাম শ্লোকে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবা, সমবেতায়ুৎসব, যুদ্ধক্ষেত্র করার মানুষে এরা সমবেত হয়েছিল। তো তারপর কি করলো? তারপর আর কি হবে? যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করলো। কিন্তু এই প্রশ্নটা ওনার মনে এলো কেন? তার কারণ এই যে কুরুক্ষেত্রটা, এটাকে বলা হয় ধর্মক্ষেত্র। যুগ যুগ ধরে দেবতারা এখানে কি করেছে? যুগ যুগ ধরে দেবতারা এখানে ধ্যান করেছিলেন। আর এটা একটা খুব পবিত্র ক্ষেত্র, আর এখানে পুরুষ স্বয়ং এসে ধ্যান করেছিলেন। তাই এই কুরুক্ষেত্রটাকে কি বলা হয়? ধর্মক্ষেত্র। ধৃতরাষ্ট্র চিন্তা করলো যে আমার পুত্ররা তো অধার্মিক এবং পাণ্ডুর পুত্ররা খুব ধার্মিক। এমনও তো হতে পারে যে কোনো ধার্মিক স্থানে গিয়ে মনোবৃত্তিটা চেঞ্জ হয়ে গেল। হতে পারে যে আমার ছেলেদের ধর্মে, দেখবেন না
জাগতিক উদাহরণ, কোনো চোর যে চুরি করে, অসৎ কাজ করে, তারাও যদি মন্দিরে আসে, কখনো কখনো ভগবানের কাছে এসে সাময়িক ক্ষণস্থায়ী হোক, ওদের মানসিকতা চেঞ্জ হয়ে যায়। ভগবানের কাছে এসে কিছুক্ষণ হাত জোর করে বসে, ধ্যান করে, মনটা তখন আর চুরির দিকে থাকে না, তখন ভগবানের কাছে এসে সে প্রার্থনা করে। ঠিক তেমনি ভাবে ভাবছে আমার ছেলেদের ওই ধর্মক্ষেত্রে আসর পড়লো না তো, ওখানে গিয়ে আবার এটা বলবে না তো যে না 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 যুদ্ধ করার দরকার নেই, আপসে আমরা নিজেরাই এটা মীমাংসা করে নেব। এই সব সন্দেহ মনে আসছে। আর কি আসছে? এমনও হতে পারে যে পাণ্ডুরা যারা ধার্মিক, তারা হয়তো এই ধর্মের প্রভাবে, এই কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রের প্রভাবে কি হতে পারে যে তারা হয়তো বৈরাগ্য হয়ে গেল, তারা যুদ্ধই করলো না, তারা সব ছেড়ে ছুড়ে বৈরাগী হয়ে গেল, তারা চলে গেল, অনেক কিছু চিন্তা করছে। আর এই যে মামকা, মামকা শব্দটা কি বলছে, এটা আপনাদের বন্ধ বইয়ে কোশ্চেন আছে, হ্যাঁ, এটা পয়েন্ট শুদ্ধি বলতে, এটা ধৃতরাষ্ট্রের মনোভাব। কিরকম? পক্ষপাত। পাণ্ডব আর কৌরব ছিল কুরুবংশীয়, কিন্তু পাণ্ডবদেরকে তিনি কি করতে চাইছিলেন না, তিনি ওদেরকে আলাদা করে দেখতে চাইছেন। তার মানে পক্ষপাত করছে, নিজের ছেলেদেরকে একরকম আর পাণ্ডুর ছেলেদেরকে আলাদা ভাবে। তাহলে এখানে ধৃতরাষ্ট্রের মনোভাব এক নাম্বার হচ্ছে পক্ষপাত আর সন্দিগ্ধ। ওর মনের মধ্যে অনেক সন্দেহ আছে যে ধৃতরাষ্ট্র ছিল জন্মান্ধ, তাই ধৃতরাষ্ট্র সিংহাসন পায়নি। কে পেয়েছিল? পাণ্ডু। কিন্তু পাণ্ডুর মৃত্যু হওয়ার পরে এই ধৃতরাষ্ট্রই সিংহাসন পেয়েছিল। সর্বদা তার মনে ভয় থাকতো, পাছে পাণ্ডুর পুত্ররা ভবিষ্যতে এই সিংহাসন কেড়ে নেয়, আমার ছেলেদেরকে বঞ্চিত করে। তার মনে সবসময় একটা সন্দেহের উদয় তার মনের মধ্যে লেগেই থাকতো যে এই সিংহাসনটা যেন আমার ছেলে পায়, পাণ্ডুর ছেলেরা যেন এটা থেকে বঞ্চিত হয়। আর ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, এটা তো আপনাদের বললাম। দেখুন, যখন ধান গাছ, আপনারা ধান ক্ষেত দেখেছেন তো, হ্যাঁ, ধান গাছে যখন কেউ চাষ করে না, তো মাঝে মাঝে আগাছা বেরোয়, তো চাষিরা উত্তম সার দিয়ে ওই ধান গাছটাকে বড় করবে, তখন এই আগাছাগুলোকে তুলে তুলে ফেলে দেয়, যাতে যা জল দিচ্ছে বা যা সার দিচ্ছে সবেতে পেয়ে যেন খুব ভালোভাবে ধান গাছটা পুষ্ট হয়, তাই আগাছাগুলোকে ফেলে দেয়। ঠিক তেমনি ভাবে ভগবান এই ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে এই কুরুক্ষেত্রের যুদ্ধের মাধ্যমে সমূলে এই অধর্ম পুত্রদেরকে বিনাশ করতে চেয়েছিল। এটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ, হচ্ছে ধর্ম বনাম অধর্ম, অধর্মের বিনাশ আর ধর্মের জয়। এই যেটা আমি এখন বললাম যে কৃষকেরা নানা রকম জল সেচ করে, সেচু বন্ধন করে, তাই না? তো আর যাতে করে আগাছাগুলো সেই সার আর জল থেকে পুষ্টি লাভ না করে, তাই জন্য আগাছাগুলোকে ছেড়ে দেয়। ঠিক তেমনি ভাবে এই জগৎ থেকে অধার্মিক ব্যক্তি স্বরূপ ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে সমূলে এই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান বিনষ্ট করতে চেয়েছিলেন, তাই এই যুদ্ধ। দ্বিতীয় শ্লোক, সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকাং বুদ্ধাং, দৃষ্টা তু পাণ্ডবানিকাং গুহ্যং দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য
রাজা বচনম অব্রবীত। অনুবাদ: সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্য সাজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। দেখুন, সঞ্জয়, এই যে দুটো কথোপকথন দেখাচ্ছিলাম, হস্তিনাপুরে সঞ্জয় কার সাথে কথা বলছেন? ধৃতরাষ্ট্র। বলছে, হে রাজন। রাজন কাকে বলছে? ধৃতরাষ্ট্রকে। এটা তো ঠিক আছে। পাণ্ডবদের সৈন্য সাজ্জা দর্শন করে রাজা দুর্যোধন, দুর্যোধন কি রাজা ছিল? না, তিনি ছিলেন রাজকুমার। তবে তিনি এখানে রাজা কেন বলছে? বলছে ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে অন্ধ ছিল, তাই দুর্যোধন যত পাপ কার্য করে রাজা হয়ে সে কি করে না? ধৃতরাষ্ট্র তাকে বাধা দেয় না। তাহলে প্রকৃতপক্ষে রাজকার্যটা চালাচ্ছিল কে? চালাচ্ছিল দুর্যোধন। নামে মাত্র ধৃতরাষ্ট্র, কিন্তু এই ধৃতরাষ্ট্রের কুকীর্তি দেখেও ধৃতরাষ্ট্র দুর্যোধনের কুকীর্তি দেখেও ধৃতরাষ্ট্র তাকে মানা করত না। কেন? কারণ কি? সে পুত্র স্নেহে অন্ধ ছিল। তাই এখানে রাজা দুর্যোধনের কথাও, দুর্যোধনকে রাজা বলা হয়েছে। আরেকটা, তিনি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে খুশি করতে চাইছিল, তাই যখন তার ছেলেকে রাজা বলছে তখন ধৃতরাষ্ট্র মনে মনে খুশি হচ্ছিলেন। রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল, দেখুন, পাণ্ডব সৈন্য সাজ্জা দেখলো, দেখে যেমনই হোক ওই যুদ্ধে কার কাছে যাওয়া উচিত ছিল? না, ভীষ্মের কাছে যাওয়া উচিত ছিল, যদি সেরকম কিছু তিনি ভয় পেয়ে থাকেন তো। কিন্তু তিনি সেটা করলেন না। কার কাছে গেলেন? দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। কি বললেন? পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চমুমুম গূঢ়ং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। বলেন, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বৃহের আকারে রচনা করেছেন। দেখুন কি বললো? আচার্যর কাছে গিয়ে বলল যে এই পাণ্ডবদের সৈন্য আপনি দর্শন করুন। আর কেন? কে সেটাকে পরিচালনা করছে? না, যে পরিচালনা করছে সে হচ্ছে ধ্রুপদের পুত্র, আপনার বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র। ধ্রুপদের পুত্রের নাম ছিল ধৃষ্টদ্যুম্ন, তার নামটা নিল না। কেন? কারণ এখানে একটা খুব গূঢ় অর্থ আছে, যে কোনো এক সময় এই ধ্রুপদের কথাটা বলে এই আমাদের আচার্যকে, আমাদের আচার্য কে ছিল? দ্রোণাচার্য। এই দ্রোণাচার্যকে পিঞ্চ করার চেষ্টা করলো, উত্তেজিত করার চেষ্টা করলো। কোনো এক সময় এই দ্রোণাচার্য আর ধ্রুপদ এরা গুরুকুলে খুব বন্ধুত্ব ছিল এদের। যখন বন্ধুত্ব হয়, বলে না যে এই দেখবি আমি যখন বড় হব, আমি রাজা হব, তখন আমার অর্ধেক রাজ্য তোকে দিয়ে দেবো। আর দুজনে বাল্যবন্ধু, খুব সুন্দর তাদের মধ্যে প্রগাঢ় ভাব, এবং তারা নানাভাবে দ্রোণাচার্য সাহায্য করেছিল ধ্রুপদকে। তার ধ্রুপদ ছিল রাজা আর এ ছিল সাধারণ ব্রাহ্মণ। তাই কৃতার্থ হয়ে তার সেবা পেয়ে বলেছিল, আমি যখন রাজা হব আমার অর্ধেক রাজত্ব তোমায় দেব। প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু যখন সত্যিকারের রাজা হলো, আর ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ দ্রোণাচার্য, তার পুত্রকে দেবার মতো ঘরে দুধ ছিল না। তাই মনে পড়ল সেই বাল্যকালের প্রতিশ্রুতির কথা। চলে গেল ধ্রুপদের কাছে রাজা হিসাবে। সেকে বলল, তুমি আমার বন্ধু ছিলে, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে কি না,
যখন তুমি রাজা হবে আমাকে অর্ধেক রাজত্ব দেবে। আমি অর্ধেক রাজত্ব চাই না, কেবল আমি একটা গাভী চাই। বলল ব্রাহ্মণকে গাভী দেব, এটাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি আমাকে বন্ধু বলছো, সম্বোধন করছো, এটাতে আমার কি হলো, এখানে আমার অবজেকশন। তো তাকে বন্ধুত্ব তো স্বীকার করলোই না, তাকে অপমানিত করলো। আর সেই অপমানে ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে, আর এই অপমানে জর্জরিত হয়ে দ্রোণাচার্য ফিরে আসলো। দেখুন আমাদের কথায় আছে, আজ যে রাজা কাল সে ফকির। এবং ফিরে এসেই অফার পেল, যে কিসের অফার না, এই যে কুরু বংশের যত রাজপুত্র আছে সবাইকে কি শেখাতে হবে, অস্ত্র শেখাতে হবে। আর রাজগুরু হিসেবে পরিচয় পেল, এবং সবাইকে, পাণ্ডুপুত্র, কৌরব পুত্র সবাইকে একসাথে তিনি কি করলেন, অস্ত্র শিক্ষা দিলেন। এবং পরিশেষে গুরু দক্ষিণা হিসেবে কি চাইলেন, যাও দ্রুপদকে বন্দী করে নিয়ে আসো, আমি সমস্ত তোমাদেরকে অস্ত্র শস্ত্র যুদ্ধের কৌশল সব শিখিয়ে দিয়েছি, এবার গুরু দক্ষিণা দাও। কি, দ্রুপদকে বন্দী। সবার আগে ছুটে গেল কে, দুর্যোধন। দল বল নিয়ে গিয়ে সেখানে পরাজিত হয়ে বন্দী হয়ে গেল। তখন পাঠালো কাকে, অর্জুন গেলেন, এবং অর্জুন একাই তাদেরকে পরাস্ত করে দ্রুপদকে বেঁধে নিয়ে আসলো এবং গুরু চরণে ফেললো। গুরু তখন দ্রুপদকে যথাযথ শিক্ষা দিল, অর্ধেক রাজত্ব কেড়ে নিল, আর শৃঙ্খল মুক্ত করে বললে, এবার তুমি চলে যাও, তুমি পরাজিত হয়েছো, তোমাকে আমি সবকিছু থেকে বঞ্চিত করবো না, কেবল তোমার বাল্যকালের প্রতিশ্রুতি সেই অর্ধেক রাজত্ব আমি তোমার কাছ থেকে কেড়ে নিলাম বলে তাকে ছেড়ে দিল। ছেড়ে তো দিল, এদিকে দ্রুপদ কি করলো, অপমানিত হলো এতজনের সামনে। সেও তখন প্রতিহিংসা নেওয়ার জন্য একটা পুত্রেষ্টি যজ্ঞ করলো, আর সেই যজ্ঞ থেকে বেরিয়ে আসলো কে, যজ্ঞ থেকে কে বেরোলো, ধৃষ্টদ্যুম্ন। শুধু ধৃষ্টদ্যুম্ন নয়, একটি পুত্র, একটি কন্যা। কন্যার নাম কি, আর এই পুত্রটা কেন বেরিয়ে আসলো, কারণ এনি বড় হয়ে কাকে বধ করবে, দ্রোণাচার্যকে। দ্রোণাচার্য জানতেন যে এই ধৃষ্টদ্যুম্নই তার মৃত্যুর কারণ, এবং ভাগ্য দেখুন, এই দ্রোণাচার্যর কাছে পাঠানো হলো কাকে, ধৃষ্টদ্যুম্নকে অস্ত্র শিক্ষা করার জন্য। ব্রাহ্মণের গুণাবলী কি, এক সৎ ব্রাহ্মণ কখনো দুয়ে পার্থক্য করে না। যদিও জানতেন দ্রোণাচার্য যে ধৃষ্টদ্যুম্নই তার মৃত্যুর কারণ হবে, তাকে হত্যা করবে, কিন্তু সরল ব্রাহ্মণ হিসেবে তিনি কোনো কার্পণ্য করেননি, সমস্ত যুদ্ধের কৌশল তাকে শিখিয়ে দিয়েছিল। সম, দম, তপ, শৌচ, এগুলো হচ্ছে সব ব্রাহ্মণের গুণাবলী। আর এটা থেকে তিনি একদম সরে আসেননি। জানা সেটা পিঞ্চ করলো, যেই যে আপনার সুদক্ষতার, এই যে আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য, ওর নামটা না বলে বললো দ্রুপদের পুত্র, যাতে করে যুদ্ধ চলাকালীন সময় কোনোভাবে দ্রোণ পাণ্ডবদের প্রতি স্নেহ প্রদর্শন করতে না পারে, এবং সেই প্রতিশোধের জ্বালায় জ্বলে যেন ঠিক ভাবে কৌরবদের সাথে যুদ্ধ করে। আর কিভাবে সৈন্যদের কথা বিস্তারিত বলছে, অত্র শূরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চ ধৃষ্ট
দৃষ্টকেতুশ্চেকিতানো কাশী রাজশ্চ বীর্যবান পুরোজিত কুঞ্চিত ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। সেই সমস্ত সেনাদলের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কেশিরাজ, পুরোজিত, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামনু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলে একজন মহারথী। এবার খুব সুন্দরভাবে কে কে প্রেজেন্ট আছে, কিভাবে গড়া হয়েছে পাণ্ডবদের রণকৌশলে, কিভাবে সৈন্যদের সাজানো হয়েছে তার একটা মিনিমাম খসড়া দ্রোণাচার্যের কাছে এসে দেখিয়ে দিল। এবার কি বললো, শুধু দেখিয়ে শব্দ নেই, অস্মাকং তু বিশিষ্টা যে তান্নি বোধ দ্বিজোত্তমম নায়কা মম সৈন্যস্য সংঘার্থং তাং বভ্রীমিতে। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে, আপনার জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। দেখুন, কে কে যুদ্ধ করতে এসেছে, কে কে আসেনি, এইগুলোকে বলার প্রয়োজন ছিল না, কিন্তু এদের সৈন্য সজ্জা দেখে দুর্যোধনের মনে ভীতির সঞ্চার হয়েছে এবং এই ভীতিটাকে দূর করার জন্য সে কি করলো, চলে গেল কার কাছে না, গুরু দ্রোণাচার্যের কাছে। আর নিজের ভীতি থাকতে তার উপর দোষারোপ করলো, গুরুর উপর দোষারোপ করে বলছে আপনি তখন আপনার মহান শিষ্যদের শিখিয়ে পড়িয়েছেন আর তারাই আজ আপনার অপোজিটে যুদ্ধ করার জন্য তৈরি হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে নিজেদের সৈন্যবাহিনীর কথাও কি বলছে দেখুন, ভবান বিশ্বশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতঞ্জয়া অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। সেখানে রয়েছে আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামী বিজয়ী হয়ে থাকে, সংগ্রামে এরা সব সময় বিজয়ী থাকেন। বলছে ওরা সাজিয়েছে, কিন্তু আমাদেরও কিছু কম নয়, আমাদের সৈন্যরা এখানে এখানে এত এত জন রয়েছে আর আর এরাও সবকিছুতে বিজয়ী হয়। একটা খুব বলার আছে, যারা অভক্ত হয় না, দেখুন পাণ্ডব দলে কে কে আছে, এক এক করে সবার নাম নিয়েছে, যারা বড় বড় মহারথী। যারা অভক্ত তারা কিন্তু কৃষ্ণকে কি করে না, কৃষ্ণকে সামনে দেখেও তাকে অবজ্ঞা করে। কৃষ্ণ যেহেতু সারথীর রূপে আছে, কৃষ্ণ যেহেতু বলেছে এই যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না, তাই কৃষ্ণকে দেখেও এতজনের নাম বলছে, কিন্তু কৃষ্ণের নাম একবারও মুখে নিয়ে আসছে না। এ পক্ষ ও পক্ষ সকলের নাম বলছে, কিন্তু কৃষ্ণর নাম একবারও বলছে না। সেই সমস্ত সেনাদলের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুধারী রয়েছেন, যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছে,
সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিৎ, কুন্তিভোজ ও সৌমের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছে। সেখানে রয়েছে অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তম ঔজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলে এক একজন মহারথী। এটাকে আমি আগে বললাম। আচ্ছা, একের নয়, ওদের সকলের নামগুলো বললো, কিন্তু সেখানে ভুলেও শ্রীকৃষ্ণের নাম একবারও বলল না। একের নয় দেখুন, অন্যে চ বহবাসুরা মদ্যার্থে তত্ত্বজীবিতা নানা শস্ত্র প্রহরানা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলে নানা প্রকার অস্ত্রে শস্ত্রে সজ্জিত এবং তারা সকলে সামরিক বিজ্ঞানে বিশারদ। বলছে দেখুন, আমার দলে তো এরা রয়েছে, কিন্তু তা ছাড়াও এই সমস্ত যোদ্ধারা যারা আমার পক্ষ হয়ে যুদ্ধ করছে, তারা আমার জন্য নিজের প্রাণ ত্যাগ করতেও দ্বিধাবোধ করছে না। তো এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে এই শ্লোক থেকে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত। অবচেতন মনে দুর্যোধন সেই কথাই প্রকাশ করল, যারা যুদ্ধ করতে এসেছে কিন্তু এরা আর কেউ ফিরে যাবে না, এদের মৃত্যু অবধারিত ছিল। 10 আর 11 শ্লোকে অপর্যাপ্তং তস্মাকং অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্যাভিরক্ষিতাম পর্যাপ্তং তপ্তমেতাস্যাং বলং ভীমাভিরক্ষিতাম অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা বিশ্বমিমাভিরক্ষন্তু ভবন্তু সর্বৈবহি। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আমরা সকল সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। কেন বলছে? কারণ তারা জানে সংখ্যার দিক থেকে তাদের সৈন্যবল কত ছিল, প্রচুর, অনেক বেশি। 11 অক্ষৌহিণী সৈন্য ছিল। আর এই পাণ্ডবদের কত অক্ষৌহিণী সৈন্য ছিল? 7 অক্ষৌহিণী। এটাকে আপনাকে খুব সুন্দরভাবে বিস্তারিত বলছে, দেখুন। অপর্যাপ্তম, অপর্যাপ্তম মানে অপরিমিত। ভীষ্মাভিরক্ষিতম বলছে ভীষ্ম অনেক অনেক সেনাবাহিনী দিয়ে, সৈন্য দিয়ে, মানে আমাদের প্রয়োজনেরও অতিরিক্ত সৈন্য কাদের আছে? কৌরবদের আছে। আর পর্যাপ্তম, পর্যাপ্তম মানে সীমিত। ভীমাভিরক্ষিতম, ভীম সীমিত কতিপয় কিছু সৈন্য দিয়ে কি করছে? উনি রক্ষিত। অপরদিক থেকে ভীষ্ম কেমন ভাবে? ভীষ্ম হচ্ছে অপরিমিত। এটা বলদেব বিদ্যাভূষণ শ্রীল প্রভুপাদ বলছে। এর আরেকটা অর্থ আছে, এই আরেকটা অর্থ আপনারা একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন। আরেকটা অর্থে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন অপর্যাপ্ত মানে অপরিপূর্ণ, যথেষ্ট নয়। ভীষ্ম অতি সূক্ষ্ম বুদ্ধি এবং শাস্ত্র প্রবীণ হলেও ভীষ্ম কি ছিল? উভয় পক্ষপাতী। ভীষ্ম
যতটা কৌরবদের ভালোবাসে ততটা পাণ্ডবদেরও ভালোবাসে। তাই দুর্যোধনের মনে একটা সংশয় ছিল যে পুরোপুরি আমাদের হয়ে যুদ্ধ করবে তো। ভীষ্ম যদিও পাণ্ডব এবং কৌরবদের সমানভাবে ভালোবাসে, তাই একটা উভয় পক্ষপাতীর কথা চলে আসে। আর পর্যাপ্ত পরিপূর্ণ যথেষ্ট। ভীম সূক্ষ্ম বুদ্ধি, শস্ত্রশাস্ত্র অনভিজ্ঞ হলেও সব পক্ষতেই অনুগত। ভীম কিন্তু দুই দিকে সমানভাবে দেখবে না, কেবল একদিকে, নিজেদের দিকেই দেখবে। কিন্তু ভীষ্ম ক্ষেত্রে সেটা অপরিপূর্ণ হতে পারে। কখনো কখনো মোহের বশে কি করলো, ওই দিকে চলে গেল। যেমন একটা 6, এই 6টাকে আমি যদি ঘুরিয়ে লিখি তো হবে 6, আর এইটাকে যদি আমি ওপর দিকে ঘোরাই তাহলে ওটা কি হয়ে যাবে, 9। তো ভীষ্মর পজিশন কেমন, কখনো 6ও হয়ে যেতে পারে, কখনো মোটা ঘুরে গিয়ে 9ও হয়ে যেতে পারে। তাই এই দুর্যোধন ছিল খুব রাজনীতিবিদ, খুব চতুর। তাই ছলে বলে কৌশলে সবাইকে জানিয়ে দিল যে পিতামহ ভীষ্ম তো আছেই, তোমরা কিন্তু চারদিক থেকে পিতামহ ভীষ্মকে ঘিরে রাখবে, যাতে করে কোনো ওনার অসুবিধে না হয়। তস্য সঞ্জনয়ন হর্ষাং পুরোবিদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদাশ্চৈ শঙ্খং দোদ্মো প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। দেখুন, এই আমাদের ভীষ্ম বোকা নয়, তিনি প্রচুর বুদ্ধি ধরে, বুঝে গেল যে এই দুর্যোধন ভয় পেয়েছে, তার মনে সন্দেহ আছে। তাই তাকে খুশি করাবার জন্য পিতামহ ভীষ্ম সিংহের মতো গর্জন করে তার শঙ্খ বাজালেন। তো শঙ্খ বাজিয়ে তার মনে উৎসাহ জাগালেন। কেন? আমি আছি, ভয় পাওয়ার কারণ নেই, আমি তোমার পক্ষেই আছি, তোমার পক্ষেই যুদ্ধ করব, তুমি এখনই ভীত হও না। তত শঙ্খাশ্চ ভেজশ্চ পনবানক গোমুখা সহসৈবাভ্য অনন্ত সশব্দ স্থূল অভবৎ। তত শঙ্খশ্চ ভেজশ্চ পনবানক গোমুখা সহসৈবাভ্য অনন্ত সহসৈভা অনন্ত শব্দ তুমুল অভবৎ। তারপর শঙ্খ, ভেরি, পনব, আনব, ঢাক ও গোমুখ শিঙাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি করলো। প্রথমে কে বাজালো? শঙ্খ, ভীষ্মদেব। আর ভীষ্মদেব শঙ্খ বাজানোর সাথে সাথে যত ভেরি, পনব, আনব, ঢাক, ঢোল সবাই একসাথে শিঙা বাজিয়ে একটা তুমুল আওয়াজে সৃষ্টি করলো। এবার কি হলো? তত সে তৈ হয় যুক্তই মহতি সন্তানে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদদ্বতু। অন্যদিকে শ্বেত অস্ত্রযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ
ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। দেখুন এবার কি হয়, আমরা যখন সিনেমা দেখি কি দেখি, হিরো হিরোইন আসছে, এই গাড়ি থেকে প্রথমে একটা পা নামালো, তারপর আস্তে আস্তে তার বডিটা দেখালো, আর সর্বশেষে কি দেখালো, তার মুখ দেখালো, পুরো হিরোকে দেখালো। এবার আমাদের দৃশ্যে প্রবেশ করছে কে, প্রবেশ করছে পুরুষোত্তম ভগবান স্বয়ং। কিভাবে, কোনো কিছু বাদ দেয়নি, সে অশ্বযুক্ত এক দিব্য রথে, সেই দিব্য রথে সে অশ্ব সাদা ঘোড়ায় বসে অর্জুন আর কৃষ্ণ তাদের দিব্য শঙ্খ বাজালেন। এতক্ষণ ধরে বিশ্বদেব যে শঙ্খ বাজিয়েছেন বা যারা যারা শঙ্খ বাজালো তাদের শঙ্খগুলো কি ছিল না, দিব্য ছিল না। সাধারণ প্রকাণ্ড সিংহের মতো আর্তনাদ করে তিনি শঙ্খ বাজিয়েছিলেন, কিন্তু সেই শঙ্খ দিব্য ছিল না। অপরদিকে তাদের ঘোড়া, সাদা ঘোড়া, সেই ঘোড়াগুলো ছিল দিগ্বিজয়, এবং ঘোড়াগুলো ছিল কি না, সেগুলো ছিল দিব্য। আর এই যে রথ, এই রথটাও অগ্নিদেব দিয়েছিলেন অর্জুনকে, আর এই রথ কখনো পরাজিত হয়। একই সাথে তারা যে শঙ্খ বাজালেন, সেই শঙ্খের ধ্বনিও ছিল দিব্য। তো আমরা এই যে কৌরব আর পাণ্ডবের যুদ্ধ হবে এবং যুদ্ধে কে কে জয়লাভ করবে, এই জয়লাভের কি দেখলাম না, এই জয়লাভ কে কে করবে তার কিছু সংকেত আছে। সেই সংকেতগুলো কি না, এই রথটা ছিল কি, রথটা ছিল দিব্য, এই শঙ্খ ছিল দিব্য, এই রথ ছিল দিব্য, শঙ্খ ছিল দিব্য, আর এই যে শ্বেত অশ্ব এটাও ছিল দিব্য। আর কি ছিল, এগুলো হচ্ছে সংকেত। কিসের সংকেত, পাণ্ডবদের জয়ের সংকেত। এটা খুব সুন্দর কথা। ভক্ত আর অভক্ত, যেটা আমি আপনাদেরকে অল্পর মধ্যে বললাম। ভক্ত, সঞ্জয় ছিল ভগবানের ভক্ত। ভক্ত প্রথমে মাধব, পরে পাণ্ডব। ভক্তরা কাকে প্রথমে দেখলো, ভক্ত প্রথমে কাকে না কার নাম বললো, প্রথমে বললো মাধবের নাম। আর মাধবকে জানেন, মাধব কাকে বলে, সে হচ্ছে লক্ষ্মীপতি। যেখানে মাধব থাকবে সেখানে লক্ষ্মী দেবীও থাকবে। আর মাধব আগে বললো, পরে পাণ্ডব। কৃষ্ণ সারথি হয়েও অচ্যুত ভগবান। অচ্যুত শব্দটার মানে যে কখনো নিজের অবস্থা থেকে চ্যুত হয় না। ভগবান সর্বদাই ভগবান। অস্ত্র ধারণ না করেও তিনি ঋষিকেশ। ঋষিকেশ মানে যিনি আমাদের সকলের ইন্দ্রিয়গুলোকে, ঋষি মানে ইন্দ্রিয়, আর যিনি আমাদের এই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে, এ হচ্ছে কে, ভগবান স্বয়ং। আর অভক্ত দুর্যোধন কেমন ভাবে দর্শন করলো, কৃষ্ণ ব্যতীত অন্যান্য যোদ্ধা দর্শন করলেন। দেখাচ্ছে তার গুরুদেব দ্রোণাচার্যকে, দেখো পাণ্ডবদের সৈন্য, সবার নাম বলে বলে দেখালো, কার নাম বললো না, ভগবানের নামটাই বাদ দিয়ে দিল। তাহলে বলছে এটা হচ্ছে অভক্ত দর্শন। তারা ভগবানকে ভগবান বলে মনে করে না, এটা হচ্ছে দুর্যোধনের অভক্ত দর্শন। কৃষ্ণ সারথি হওয়ার উল্লেখ নয়, ভাবছে ও তো সারথি, ও তো যুদ্ধ করবে না, ওকে ধর্তব্যের মধ্যেই বললো না। আর বাকিদের সবাই বললো পোস্ট পজিশন, সবাই মানে, সাধারণ মানুষকে কেউ দেখে না। যখন দেখবেন একটা স্কুলের প্রিন্সিপালকে সবাই খুব মানে, ঠিক আছে, কিন্তু সে যখন প্রিন্সিপাল পোস্টে থাকে না তখন আর তার অত খবর নেই। যেহেতু এর কৃষ্ণ সারথির জায়গায় ছিল, তাই সারথিকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। কারা করে এগুলো, অভক্ত। অস্ত্র ধারণ না করায় তার যেন কোনো ভূমিকায় নেই। তাহলে ভক্ত দর্শন আর অভক্ত দর্শন আমরা এখান থেকে জানলাম। এবার আমরা এদের সংখ্যের নাম জানবো, কিভাবে কার কোন কোনটা নাম। পাঞ্চজন্যং ঋষিকেশ, দেবদত্তং ধনঞ্জয়, পৌণ্ড্রং দগ্ধ
ব্রহ্মণস্পতমো মহাশঙ্খ ভীম কর্মা বিকোদরা। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজন প্রিয় ও ভীম কর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। এই যে কৃষ্ণ যে শঙ্খটা বাজালেন সেই শঙ্খর নাম কি? দেখুন ভগবানের হাতটাকে কেমন ধরা হয়? কমল, পদ্ম ফুল বলে মনে করা হয়। আর এই পদ্ম ফুলের ওপরে যখন শঙ্খ বিরাজ করে তখন এটা কিরকম মনে হয়? যেন অতি সুন্দর একটা পদ্ম ফুলের উপরে যখন শঙ্খটা কারণ করে আছে। তো শঙ্কর একবার খুব অহংকার হলো যে আমি ভগবানের উপরে কি করেছি, ভগবানের হাতের উপর বিরাজ করছি। তা দেখে মা লক্ষ্মী তাকে একবার অভিশাপ দিয়েছিল যে যাও, তুমি এত তোমার অহংকার, তুমি যাও মর্তে গিয়ে অসুর রূপে জন্মগ্রহণ করো। আর যখন কৃষ্ণ বলরাম যাচ্ছিল সমুদ্রে দিয়ে, তখন এই পাঞ্চজন্য অসুরকে তিনি বধ করেছিলেন, কারণ সে ছিল অসুর। শুধু বধ করে তার হাত থেকে এই পাঞ্চজন্য শঙ্খকে তিনি নিয়েছিলেন। তিনি তখন আর অসুর রইলেন না। আর এই কৃষ্ণ বলরাম তাদের যে গুরু সন্দীপনী মুনি, তার পুত্রের খোঁজে একবার তারা যাচ্ছিলেন, এবং যেতে যেতে এই সমুদ্রে তার সঙ্গে কার যুদ্ধ হয়েছিল? এই পাঞ্চজন্য অসুরের, তাকে বধ করেছিলেন। তাই এই বধ করে সেই শঙ্খটাকে নিয়েছিলেন। তাই এই শঙ্খটার নাম কি? পাঞ্চজন্য। তিনি পাঞ্চজন্য শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন দেবদত্ত শঙ্খ, আর বিপুল ভোজন প্রিয় ভীম কর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। এই যে ভীম কর্মা, ভীমকে পৌণ্ড্র শঙ্খ, ভয়ঙ্কর শঙ্খ কেন বলছে? যে ভীমের উদরে, মানে আমাদের যে খাবার আমরা খাই না, সেই খাবারটা একটা আমাদের উদরে সবার ভেতরে একটা অগ্নি আছে, বৃকোরা, সেই অগ্নিটা দিয়ে জারণ হয়, পরিপাক হয়। কিন্তু ভীমের এই অগ্নিটা, বৃকোদরে বলে, বৃকোদর ভীম, এই অগ্নিটা প্রচন্ড পরিমাণে জ্বলত, তাই অল্প খেলে তার অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে যেত। তাই বিবাহের পরে বলা হয়েছিল যে দ্রৌপদীকে, যে যা ঘরে অন্ন হবে তার অর্ধেকটা ভীমের জন্য তুলে রাখবে, আর বাকি অর্ধেকটা তারা সকলে ভাগ করে খাবে। কারণ ভীমের আগুন উদরের মধ্যে সর্বদা আগুন। তা শুধু কি খেতেন তা না, যুদ্ধ করতেন, দৌড়াতেন, প্রচুর কাজ করত। যেমন অর্জুন নয়নে স্বপ্নে নিদ্রায় সব সময় ঘুমিয়ে ঘুমিয়ে কাকে স্মরণ করত? বিষ্ণুকে। তেমনি ভীম সদা সর্বদা দিনে রাতে সে সর্বদা কি করত? তার কুস্তি, তার দেহ পরিচর্যা, তার কাজ করত। তার এত শক্তি ছিল, একবার যখন ওই লাক্ষাদ্বীপে যতুগৃহে ওদেরকে পুড়িয়ে মারবো বলে ঠিক করলো, তখন তারা কি করলো? যতুগৃহ থেকে বেরিয়ে গেল, আর বেরিয়ে গিয়ে নিজেরাই ওই যতুগৃহে আগুন লাগিয়ে দিল। আর তখন ছুটতে হবে তো, তখন কুন্তিকে আর যুধিষ্ঠির, অর্জুন, নকুল সহদেবকে কোলে, কুন্তিকে, যুধিষ্ঠিরকে, অর্জুনকে কাঁধে পিঠে নিয়ে এত জোরে ছুটেছিলেন যাতে করে পেছনে সৈন্যরা ধাবিত না হয় এবং ভোর হওয়ার আগে হস্তিনাপুর ছাড়িয়ে বেরিয়ে যায়। তো তার শরীরে যে ক্ষমতা ছিল, গাছপালা বাড়ি যা আসে সব পড়ে যেত, কিন্তু প্রবল বেগে ছুটে তো তার গায়ে প্রচন্ড, শুধু খেত না, তাই ভীম কর্মা ভীমসেন, সে কর্ম করত, তার গায়ে শক্তি ছিল। সে এই শক্তির মারফতে সে হিড়িম্বাকে পেরেছিল, সে অনেক দৈত্যকে বধ করেছিল। আর যেহেতু তার গায়ে এই পরিমাণ শক্তি ছিল, সে নিমেষে
সে কি করতে পারতো, বড় বড় জঙ্গল গাছপালা যা যা সামনে আসতো ছুটে ছুটে গেলে ওগুলো নিজের থেকেই বিধ্বংস হয়ে পড়ে যেত। তো আমি যেটা এতক্ষণ বলছিলাম, কৃষ্ণকে এই শ্লোকটাতে কি বলা হয়েছে, ঋষিকেশ। ঋষিকেশ কেন বলা হয়েছে? ঋষিক শব্দটার অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের ঈশ্বর, আর জীবরা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তাই জীবেদের ইন্দ্রগুলিও হচ্ছে তার ইন্দ্র সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা যারা ভগবানের রূপ স্বীকার করে না, তারা এই ইন্দ্রিয়গুলো স্বীকার করে না। তারা ভাবে মৃত্যুর পর ব্রহ্মজ্যোতিতে তারা বিলীন হয়ে যাবে। তারা ভগবানের রূপকে, ভগবানের এই ইন্দ্রিয় আছে বলে ওরা স্বীকার করে না। কিন্তু এই ইন্দ্রিয়গুলোকে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে চালনা করতে পারি, কিন্তু ভগবান সমস্ত জীবের হৃদয়ে ভেতর যা ইন্দ্রিয় সবকে পরিচালনা করছে কে? ভগবান স্বয়ং। ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বসে আছে এবং ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করছে। তাই ভগবানের কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম কি হয়েছিল? মধুসূদন। আর এই ইন্দ্রিয়গুলো কি হয়েছে, যে এবার আপনি কতটা ভগবানের উপর সারেন্ডার, নির্ভরশীল, তার মাত্রা হিসাবে ভগবান সেই ইন্দ্রিয়গুলোকে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রগুলি ভগবান সরাসরি পরিচালিত করছেন। তাই এখানে তাকে কি বলা হয়? ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে। আর এই গীতায় আমরা দেখব বিভিন্ন ভাবে ভগবানের বিভিন্ন নামে ভগবানকে সম্বোধন করা হয়েছে। মধুসূদন মধু নামক এক দৈত্যকে সংহার করেছিল বলে। গোবিন্দ বলা হয় কেন? তিনি গাভী আর ইন্দ্রিয়গুলোকে আনন্দ প্রদান করেন। বাসুদেব বসুদেবের পুত্র রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন, তাই তাকে বাসুদেব বলা। দেবকী নন্দন দেবকীর সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন। যশোদা নন্দন বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্য লীলা প্রদর্শন করেছিলেন। আর পার্থ সারথী, এই যে যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধে সখা অর্জুনের রথের সারথী হয়েছিলেন বলে তার নাম পার্থ সারথী। ঋষিকেশ এতক্ষণ ধরে আপনাদের বললাম, এই শ্লোকে ভগবানকে ঋষিকেশ বলার কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলোকে ভগবান সরাসরি ভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে। এবার চলুন, আর কি বাকি আছে, আর কি কি শঙ্খ বেজে উঠল আমাদের পাণ্ডবের শিবির থেকে। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরা নকুলঃ সহদেবশ্চ সুঘোষ মুনিপুষ্পকৌ কাশশ্চ পরমেশ্বর শিখণ্ডী চ মহারথ দৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকীশ্চ পরাজিত দ্রুপদ দ্রৌপদ্যাশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্মো পৃথক পৃথক। তো এরা সকলেই আলাদা আলাদা ভাবে শঙ্খ বাজিয়েছিলেন এবং শঙ্খ বাজানোর মাধ্যমে এদের প্রত্যেকের শঙ্খের নাম সঞ্জয় কি করছে? উল্লেখ করছে।
কিন্তু কৌরবদের কি দেখা গেল? কৌরবদের শঙ্খ দিব্য ছিল না। আর কৌরবদের শঙ্খে কি ছিল? শঙ্খ কে বাজিয়েছিল? ভীষ্ম। আর তার সাথে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বেজে উঠে একটা তুমুল কোলাহলে, তুমুল আওয়াজের সৃষ্টি হয়েছিল। এই 16 থেকে 18 তাৎপর্যটা হচ্ছে, এই বিপর্যয়ের মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং। কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোন রকম বাধা দেননি, উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন। এই যে আজকে যুদ্ধে শুরু হতে চলেছে, দুই দিকে শঙ্খ বেজে গেছে, বলছে এসব কিছুর মূলে কে? এসব কিছুর মূলে হচ্ছে ধৃতরাষ্ট্র, কারণ সে পুত্র স্নেহে অন্ধ ছিল। সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার দুরভিসন্ধি করাটা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। ছলে বলে কৌশলে জানাচ্ছে কে? সঞ্জয় ধৃতরাষ্ট্রকে, তুমি ঠিক কাজটা করোনি। এই বিপর্যয়ের মূল কারণ ছিল মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং, কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোন রকম বাধা দেয়নি, আর উপরন্তু অনুপ্রেরণা জাগিয়েছে। আচ্ছা, এবার কি হচ্ছে দেখুন। সঘোষ ধাত্ত রাষ্ট্রানাং হৃদয়ানি বাদ্য রায়াত, হৃদয়ানি বদারায়াত, অভস্য পৃথিবীং চৈব তুমুল অভ্যনুনাদায়ান। শঙ্খনিনাদের সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। এদের যখন আওয়াজ হলো, পাণ্ডুদের কিন্তু কোন রকমের ভয় হয়নি, হৃদয়ও ভেদ করেনি, কিন্তু কৌরবদের ওখান থেকে যখন শঙ্খধ্বনি হলো, সেই শঙ্খধ্বনিটা বলা হয় অপ্রাকৃত জগৎ থেকে এসছে। আমাদের এই একটা হচ্ছে আমাদের জগৎ, এর ঊর্ধ্বে আছে জড় জগৎ, এর ঊর্ধ্বে আছে চিন্ময় জগৎ। এই শঙ্খধ্বনিটা হচ্ছে চিন্ময় জগৎ থেকে আলাদা আগত। আর বলছে এদের যখন শঙ্খের নিনাদ হচ্ছে, এটা ছিল দিব্য। আর শুধু তাই না, এর আওয়াজে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিতাড়িত হতে লাগলো। কেন? দেখুন, আমরা দেখি মন্দিরেও আমরা যখন মঙ্গল আরতি করি, তার আগে পরে কোনো শুভ অনুষ্ঠানে শঙ্খধ্বনি বাজানো হয়। কেন? এটা মঙ্গলময়, এটা সমস্ত পাপকে বিনষ্ট করে দেয়, পাপকে ধ্বংস করে, আর হৃদয় চারিদিকে একটা মঙ্গলময় শুভ জিনিসের সূচনা করে। তাই সেই যে শুভ জিনিস উদয় হচ্ছে, একটা মাঙ্গলিক এই দিব্য শঙ্খের আওয়াজে চারিদিকের যে পরিবেশ, সেই পরিবেশ এই যারা অভক্ত, যাদের পাপী, তাদের হৃদয় ওই শঙ্খের আওয়াজে, মঙ্গলময় আওয়াজে তাদের হৃদয় বিদীর্ণ হতে লাগলো। সঘোষ ধাত্ত রাষ্ট্রানাং হৃদয়ানি বদারায়াত, অভস্য পৃথিবীং চৈব তুমুল অভ্যনুনাদায়ান। আচ্ছা, এটা তো আমি পড়লাম। আচ্ছা, এটা আচ্ছা, এবারে 20টা দেব। অথ ব্যবস্থিতাং দৃষ্টা ধার্ত রাষ্ট্রান কপিধ্বজা প্রবৃতে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যাম ইদম আহ মহীপতে। সেই সময় পাণ্ডুর পুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর
নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিনস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। এই যে অর্জুনের রথ, আপনাদের বলবো না যে কি কি বিজয়ের সংকেত, কি কি সংকেত, কি কি সংকেত এখন অব্দি আমরা দেখলাম দিব্য রথ, আর কি দেখলাম দিব্য ঘোড়া, আর দিব্য শঙ্খ, আর এই শ্লোকটা থেকে আমরা আর কি দেখলাম যে হনুমানের পতাকা। দেখুন একবার অর্জুন এই রণক্ষেত্রে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ আগত বা নিজের অস্ত্র শস্ত্র সংগ্রহ করার জন্য কি হয়েছিল, অর্জুন স্বর্গালোকে গিয়েছিল। সেই সময় যুধিষ্ঠির, ভীম এরা সকলে দ্রৌপদীকে নিয়ে ওই বদরিকা আশ্রমে ছিল। আর এই বদরিকা আশ্রমে তখন নদীতে একটা সহস্র দল বিশিষ্ট পদ্ম ভেসে আসছিল। আর এই সহস্র দল বিশিষ্ট পদ্মটা এত সুন্দর দেখতে ছিল যে দ্রৌপদী সেটা গ্রহণ করে মনে মনে ইচ্ছা প্রকাশ করেছিল, ভীমকে বলেছিল, ভীম হয়তো উপরে এই পদ্মের উৎসস্থানে আরো এরকম পদ্ম আছে, তুমি আমাকে এনে দাও, আমি এই পদ্মটা কাকে দেব, যুধিষ্ঠিরকে আমি এটা উপহার হিসেবে দেব। আর ভীম কর্তব্য পরায়ণ, সাথে সাথে তার এই শরীর নিয়ে প্রচন্ড জোর গতিতে হিমালয়ের ওপরে ছুটে গেল, যেখানে সাধারণ মানুষ যেতে পারে না। তার ছুটে যাওয়াতে দুপাশে লতা পাতা গুল্ম বৃক্ষ পতিত হতে লাগছে, তার এত ছোটা তেজ ছিল। কিন্তু হঠাৎ সেই জঙ্গলের ভেতর এক জায়গায় দেখলো এক হনুমান শুয়ে আছে, আর তার ল্যাজটা চারদিকে বিস্তীর্ণ। আর এই আমাদের ভীম, তারা ছিল অনেক সংস্কার যুক্ত, কখনো কাউকে ডিঙ্গিয়ে যেত না। তখন একটা সাধারণ হনুমান মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, সরে যাও সরে যাও। হনুমান বলল, আমি অসুস্থ, আমার গায়ে এক ফোঁটা জল নেই। তখন বললো, তাহলে ল্যাজটা সরাও। বললো, ওই ক্ষমতাও আমার নেই, যদি তোমার যেতে ইচ্ছা হয় আমার লেজটা কষ্ট করে একটু সরিয়ে চলে যায়। তখন ভীম অহংকার বশত তুচ্ছ তাচ্ছিল্য গান করে বাঁ হাত দিয়ে ওই ল্যাজটা তুলে সরাবে ভাবলো, কিন্তু দেখলো না, বাম হাত কি, বাম হাত ডান হাত ও ভীমের মতো শক্তিশালী লোকে ওটা তোলা সম্ভব হবে না। বুদ্ধিমান ভীম বুঝে গেল এ তো সাধারণ ব্যক্তি না, সাথে সাথে করো জোরে প্রার্থনা করলো, নিবেদন করলো যে হে হনুমান, তুমি সাধারণ হনুমান নও, তুমি কে, তুমি তোমার পরিচয় দাও, তুমি সাধারণ লোক না, আমি হচ্ছি ভীম, আর নিজের পরিচয় দিল। তখন সেই হনুমান জানালো সে পবন পুত্র হনুমান, আর সেই হচ্ছে রামের সেবক। তখন এই আমাদের ভীম তার কাছে সাহায্য ভিক্ষা করলো, তুমিও রামের সেবক, আর আমিও এখন কি করতে চলেছি, কৃষ্ণকে ধর্মের আর অধর্মের সংঘর্ষে ধর্মের দিকে আমি আছি, তুমি আমাকে যুদ্ধে সহায়তা করো। তখন হনুমান তাকে বলল, এখন তার সম্পর্কে কি, দুইজন ভাই, তাই না, তার সম্পর্কে ভাই পবন পুত্র হনুমান। আর এখন কি বলছে যে আমি তোমাকে সাহায্য করব, যে রথটা আছে তার উপরে আমার চিহ্নাঙ্কিত ধ্বজা তুমি রেখে দাও, আর যখন তোমরা সবাই শঙ্খ বাজাবে, চিৎকার করবে, আমি আমার গলা তার সাথে মিলিয়ে দেবো, আর যে বিকট আওয়াজ ধ্বনিত হবে, সেই আওয়াজে কৌরবের পক্ষ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই যে শঙ্খের আওয়াজে ওদের হৃদয় কি হয়েছিল, বিদীর্ণ হচ্ছিল। কেন? কারণ কি, মাথার উপর কে আছে, স্বয়ং হনুমান বিরাজ করছে। আর এইগুলো হচ্ছে এক একটা চিহ্ন, যে পাণ্ডবদের জয়ের চিহ্ন। আপনাদের ক্লোজ বইয়ে আছে চারটে উদাহরণ দিন, তো আপনারা চারটে পেয়ে গেলেন। এবার দেখুন কি হবে। সেই সময় পাণ্ডবপুত্র অর্জুন, আচ্ছা এটা তো বললাম না, আচ্ছা এরপর দেখুন, ও আমি লিখেই দিয়েছি,
চলুন, পাণ্ডবদের বিজয়ের লক্ষণ সমূহ। আপনারা খুব চিন্তিত ছিলেন না যে আমাদের ক্লোজ বুক নিয়ে কি হবে কি হবে? কোনো চিন্তা নেই, যখন আপনারা যেমন যেমন পড়বেন এর মধ্যে আমি ব্যাখ্যা করে দেবো। তাহলে পাণ্ডবদের বিজয়ের লক্ষণ সমূহ কি? 1 নাম্বার বলুন আপনারা, কৃষ্ণের স্বয়ং উপস্থিতি। 2 নাম্বার, আচ্ছা বলুন তো, লক্ষ্মী দেবী উপস্থিতি আমি এখনই আপনাদের পড়িয়েছি কি করে? মাধব। মাধব মানে কি? লক্ষ্মী। যেখানে পতিব্রতা স্বামী থাকে আর সেখানেই লক্ষ্মী দেবী, যেখানে কৃষ্ণ যেখানে নারায়ণ সেখানে লক্ষ্মী বিরাজ করে। 3 নাম্বার কি? স্থানটা কোথায় ছিল? কুরুক্ষেত্রটা কেমন ছিল? মুখস্থ হয়ে যাচ্ছে তো? রথের ধ্বজায় কি ছিল? এটাও একটা চিহ্ন। আর আরেকটা কি আছে? যে শঙ্খটা বাজিয়েছিল। আর কি ছিল? অগ্নিদেবের প্রদত্ত রথ। আর কি ছিল? রথে ওই যে ওদের হৃদয় বিদীর্ণ হয়ে গেছিল। তো এই যে এতগুলো পড়ালাম, তো ওখানে আপনাদের মাত্র 4খানা দিতে হবে। পারবেন না দিতে? এখানে মুখস্থ হলো কি হলো না, তারপর যখন লিখবেন নিজেরাই পারবেন। এবার 21 থেকে 27 আমরা দেখব কৃষ্ণের ভক্ত বাৎসল্য। ঠিক আছে, এবার ভক্ত বাৎসল্য কেমন দেখুন। অর্জুন উবাচা সেনয়োরুভয় মধ্যে রথং স্থাপয়াম্যচ্যুত যাবতে তান্নিরীক্ষে অহং যুদ্ধ কামান অবস্থিতান কৈমায়া সহ যুদ্ধব্যম কৈমায়া সহ যুদ্ধব্যম অস্মিন রণ সমুদ্রমে। কি বলছে? যে ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুক্ত। ভক্তরা সবসময় ভগবানের সেবা করতে চায় না। ঋষিকেন ঋষিকেশ সেবা না ভক্তির উচ্চতে। আমরা ভক্তি কিভাবে করি? আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে। ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোন রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন। আমরা যেমন ভগবানের ভক্ত যেমন ভগবানের সেবা করতে চায়, ভগবান সেরকম উন্মুখ হয়ে থাকে যে কিভাবে আমি আমার ভক্তের সেবা করি। ভগবান যখন তার কোন শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। এখানে সারথি হয়েছে বলে এটা কোনো লজ্জার ব্যাপার না। তিনি তার ভক্তকে আনন্দ প্রদান করার জন্য, তিনি তার ভক্তকে সাহায্য করার জন্য, তিনি সাহায্য করে তিনিও নিজের থেকে কি করবেন? প্রচন্ড আনন্দ উপভোগ করবেন। আচ্ছা, জয়েতে অত্র সমাগতা ধৃতরাষ্ট্রস্য দুর্বিদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসা। প্রভুজি আপনি একটু এর মানেটা পড়ুন তো, এর তাৎপর্যটা, এই শ্লোকটার মানে 23-এর মানেটা পড়ুন। কে বই খুলে আছে? পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। বাহ, তার মানে কি বলছে? যে ধৃতরাষ্ট্র সে তো মহাপাতক, তার দিকে যুদ্ধ করার জন্য কে কে এসছে? ধর্ম আর অধর্ম, এই অধর্মটার হয়ে কে যুদ্ধ করতে এসছে? আমি একবার তাকে দেখতে চাই। ভগবান শুদ্ধ ভক্ত অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু কোন রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে সেই রণাঙ্গনে উপস্থিত হয়েছিল। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন
একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন সেই অন্যায় যুদ্ধে কৌরবেরা কতখানি উৎসাহী ছিল। এবার দেখুন, সঞ্জয় উবাচ এবং উক্তা ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনয়োর উভয়োর মধ্যে স্থাপয়িতা রথোত্তমাম। একজন কেউ পড়ুন অনুবাদটা। হ্যাঁ পড়ুন। সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক হ্যাঁ বলুন। সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করবে। ঠিক। তার মানে সঞ্জয় বলল, এই একই সাথে দুই জায়গায় চলছে, রিলে পড়লাম, তখন সঞ্জয় জানাচ্ছে যে এই সময় কি হলো, এবং মুক্তা ঋষিকেশ গুড়াকেশেন ভারত, কি বললো যে দুই সেনা দলের মাঝখানে আমার সৈন্যটাকে, আমার রথটাকে স্থাপন করতে। এখানে দেখুন ঋষিকেশ তো আমরা পড়লাম, গুড়াকেশ বলা হচ্ছে, এটা আপনাদের বন্ধ হয়ে আছে কোশ্চেন। গুড়াকেশ, গুড়াকেশ শব্দটার কি অর্থ? গুড়কা মানে নিদ্রা, আর গুড়াকেশ মানে যিনি নিদ্রাকে জয় করেছেন। নিদ্রাকে জয় করার থেকেও যিনি নিদ্রাকে কন্ট্রোল করতে পারেন, যিনি নিদ্রাকে বশীভূত করতে পারেন। শ্রীকৃষ্ণকে ভগবান অর্জুন শয়নে স্বপনে নিদ্রায় ঘুমিয়েও তিনি কি করতেন? ভগবানের নাম করতেন, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বারবার নাম আসত। আর এখানে নিদ্রা অর্থে অজ্ঞানতাও বোঝায়, যে অজ্ঞানের বশবর্তী হয়ে কি হয়, তিনি অজ্ঞানতাটাকে তিনি কি করতে পেরেছিলেন? জয় করতে। অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কে জয় করেছিলেন। আরেকটা খুব সুন্দর বরিষ্ঠ প্রভুজিরা গুড়া কুমারে বলেছিল, খুব সুন্দর, সেটাও আমি বলছি। বলছে গুড়, গুড় মানে হচ্ছে, যদি আপনাদের পরীক্ষায় আসে এটা লিখবেন, ঠিক আছে? সাধুগুরু বৈষ্ণবের মুখ মারফত আমি আরেকটা যেটা অর্থ পেয়েছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। গুড়াগুড় আরেকটা অর্থ, গুড় মানে কি? মধুর, মিষ্টি। আর ক, ক হচ্ছে কি? ব্রহ্মা। আর ঈশা, এটাকে শিব। বলছে যে এই শিব আর ব্রহ্মাকে আনন্দ প্রদান করছিল কে? না অর্জুন। কিভাবে? না অর্জুন ভগবান যে কিনা বিশ্ব সংসারকে পরিচালনা করছে, যে কিনা সবার ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করছে, যে কিনা ঋষিকেশ, সে আজ ভক্ত বৎসল হয়ে কি করছে? কিভাবে অর্জুনের কথা মতো রথ চালাচ্ছে। অর্জুন কি বলল? অর্জুন আদেশ করলো কি না, তুমি দুই সেনা দলের মাঝখানে আমাকে রথটা স্থাপন করো। যে কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে আজ তার ভক্তের কাছে পরাধীন, সে ভক্তের কথা শুনছে। এই কথা চিন্তা করে, এই ভেবে কে আনন্দ পাচ্ছে? ব্রহ্মা আর শিব। এবং তাদের আনন্দ প্রদান করছে কে? অর্জুন। তো এই গুড়াকু শব্দের এই আরেকটা অর্থ হয়েছে, কিন্তু এখানে আপনাদের যেটা আছে পুস্তকে, গুড়াকু শব্দটা যিনি নিদ্রা এবং অজ্ঞানতাকে জয় করেছেন, মনে থাকবে আপনাদের গুড়াকু শব্দ। এটা আপনাদের যখন পরীক্ষা হবে, প্রশ্নগুলো খুব ছোট ছোট, টু দি পয়েন্টে আনসার দেবেন। এক এক নম্বর, এক এক লাইন লিখবেন, আপনাকে বড় প্যারা এসে লিখতে হবে। 1 মার্কস 1 লাইন, টু দি পয়েন্টে আনসার দেবেন। হ্যাঁ, এক গোয়ালের গরু, এটা আপনারা পড়তে পারবেন?
পড়া যাচ্ছে হ্যাঁ। ছোট? আচ্ছা, এই কথা চলেই গেল। আরে কোথায় কি বলবো? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, বলুন। এক গোয়ালের গরু, একথা সকলেই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রায়ত্বে আত্মসাৎ করার চেষ্টা করে। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই ছিল এক গোয়ালের গরু। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা। ঠিক আছে, আমরা বলি না এক গোয়ালের গরু কথায় কথায়, হ্যাঁ? তো কৃষ্ণ ভাবনা বা সমাধি, কোনো মাতাজির একটু বলুন। শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। এভাবেই কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। এটা আমি আপনাদের এক্সপ্লেন করে দিয়েছি আগেই, আর আমি এটার মধ্যে গেলাম না। আচ্ছা, এটা আছে নাকি প্রবন্ধ প্রশ্ন? দেখুন তো আপনাদের এটা বইটা খুলুন, এটা আছে। এই অধ্যায়ের তাৎপর্যে শ্রীকৃষ্ণকে অচ্যুত, গোবিন্দ, মাধব, ঋষিকেশ নামে সম্বোধন করা হয়েছিল। এই নামগুলির তাৎপর্য কি আছে কি? আচ্ছা, ঠিক আছে, এগুলো তো আমি একটুখানি আলোচনা করেই দিয়েছি আগে, তো এইগুলো আপনাদের বেশি বড় লিখতে হবে না। এই প্রশ্নটা যদি থাকে 200-250 শব্দে লিখতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, শ্লোক 25। ভীষ্ম দ্রোণ প্রমুখাতা সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনিতি। পড়ুন তাৎপর্য। অনুবাদ। হ্যাঁ, অনুবাদ। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, এমন জায়গায় রথটাকে এনে দাঁড় করালো আর বলল যে তুমি এবার দেখো। রথটা দুই সেনা দলের মাঝখানে, কৌরব আর পাণ্ডবদের সেনা দলের মাঝখানে আনলো, এমন জায়গায় দাঁড় করালো যেখানে সে চোখের সামনে কাকে দেখতে পেল? প্রথমে পিতামহ ভীষ্মকে। আর কাকে দেখলো? সেটা তার গুরুদেব দ্রোণাচার্যকে। তারপরে পুত্র, তারপরে বন্ধু বান্ধব, পুত্র, আত্মীয় স্বজন সবাইকে দেখতে লাগলো। আর একদম প্রথমে আপনাদের আমি পড়ালাম না, যখন আমরা প্রত্যক্ষ দর্শন করি তখন কি হয়ে যায়? আমরা দেহাত্ম বুদ্ধি আমাদের চলে আসে, আর দেহাত্ম বুদ্ধিতে আমি তখন নিজেকে দেহ বলে মনে করি। আর চারদিকে কেবল কি দেখতে লাগলো? চারদিকে দেখতে লাগলো কেবল আত্মীয় আর স্বজন। এটা খুব সুন্দর আছে। শব্দ প্রমাণ, যেটা আমি আপনাদের বলার চেষ্টা করছি, শব্দ প্রমাণ। শাস্ত্র নির্দেশ হচ্ছে শব্দ প্রমাণটা আমরা গ্রহণযোগ্য। কৃষ্ণ সম্বন্ধ বৃদ্ধি করে মায়া থেকে মুক্তি, যখন আমরা শ্রবণকে গুরুতর দেব, ঠিক আছে? কিন্তু আমরা যখন প্রত্যক্ষ প্রমাণ, অনেকে বলে না আমি ভগবানকে না দেখলে আমি বিশ্বাস করব না, আমাকে দেখতে হবে নিজের চোখে। কিন্তু আমরা তো চোখেও ভুল দেখি। একটা কাঁচের গ্লাসের মধ্যে একটা পেন্সিল ডুবিয়ে দিয়েছেন, পেন্সিলটা কি দেখবেন? ব্যাকা। আসলে কি ব্যাকা? না, কিন্তু আমরা চোখে অনেক সময় ভুল দেখি। তাই প্রত্যক্ষ প্রমাণ যেগুলো ইন্দ্রিয় অনুভূতি, সেখানে কৃষ্ণ সম্বন্ধ ক্ষীণ, আর মায়ার বন্ধন সেখানে দৃঢ়। তাই কৃষ্ণ সম্বন্ধে জানতে গেলে সাধু, এটা থেকে আমরা কি শিখবো? সাধু, গুরু, বৈষ্ণব, যেটা গুরু পরম্পরা ধারায় আমাদের কাছে আসছে, সেগুলোই আমাদের শ্রবণ করা উচিত আর প্রামাণ্য হিসেবে নেওয়া উচিত। এখন যদি একটা বাচ্চা ছেলে, সে জানে না তার পিতাকে, সে যদি এখন পিতাকে খুঁজতে যায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, সে খুঁজে পাবে
না, কত পরীক্ষা নিরীক্ষা করবে সে, কিন্তু সে যদি তার মাকে জিজ্ঞাসা করে যে মা আমার পিতা কে, কারণ কিছু কিছু জায়গায় আমরা কি করি, প্রমাণ হিসেবে আমরা মেনে নিই আমাদের প্রামাণিক গুরু কথা, প্রামাণিক কিছু ব্যক্তিকে আমরা কি করে নিই, তাদের কথা আমরা গ্রহণ করি। স্কুলে যেমন স্টুডেন্ট টিচার, একটা ছাত্র প্রশ্ন করবে না টিচারকে যে স্যার এটা এ কেন, এটাকে আমি কেন বি বলছি না, এটা এ বি সি ডি, এটাকে আমি বি কেন বলবো, এটাকে কেন আমি সি বলবো না। টিচার যেটা শেখাবে বাচ্চা সেটাই, স্টুডেন্ট সেটাই শিখবে, গুরু ছাত্র পরম্পরা। তাই কিছু জিনিস আমাদের কি করতে হবে, আমাদেরকে শ্রবণের মাধ্যমে শিখতে হবে। আমরা যদি সব কিছু প্রমাণ চাই, যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলো ত্রুটিপূর্ণ, তাই প্রমাণ দিয়ে সবকিছু পরীক্ষা করা যায় না। 26 নম্বর শ্লোক, তত্রা পশ্চাৎস্থিতং পার্থ পিতৃনত পিতামহান আচার্যং মাতুলাং ভাতৃং পুত্রাং পৌত্রাং সখিং তথা শ্বশুরাং সুহৃদশ্চৈব সেনরং ভয়োরপি। তখন অর্জুন উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। দেখুন, এই যে এরা সমবেত হয়েছে, এরা, আমরা কখন সমবেত হই, এরা কেউ একা না, এরা বংশক্রমিক 5 পুরুষ এখানে সমাগত। কি করে? ভীষ্ম পিতামহ 1 পুরুষ, পিতার বন্ধু বান্ধব স্থানীয় লোক 2 পুরুষ, কৌরব পাণ্ডব 3 পুরুষ, তাদের পুত্ররা এবং তার পুত্ররা, এই 5 পুরুষ এখানে একত্রিত হয়েছে। কি জন্য? এটা কোনো সুখের জন্য নয়। আমরা সাধারণত একটা পিতা, দাদু, পিতা, পুত্র, এই 3টে সমাবেশ হলে আমরা কত খুশি হই যে আমাদের কোনো বিবাহের অনুষ্ঠান, কোনো মুখে ভাতের অনুষ্ঠান, 3 পুরুষ আমরা আছি। এখানে 5 পুরুষ উপস্থিত। কেন না? এরা সকলেই এসেছে নিজেদের জীবন বিসর্জন দিতে। এরা আর কিছুক্ষণের মধ্যেই যুদ্ধ হলে এই সমস্ত কুরু বংশ, শুধু নিজেরা না, দুপক্ষই কিছুক্ষণের মধ্যেই এরা সকলের প্রাণ ত্যাগ করবে। এরা আত্মাহুতির জন্য, এরা ধর্মে আর অধর্ম কিছু না বুঝে এরা সকলে যুদ্ধ করতে এসছে। তখন অর্জুন এদেরকে শত্রু বলে আর ভাবতে পারছে না, কারণ সে যখন চোখে দেখছে ইন্দ্রিয় ত্রুটিপূর্ণ, মায়া গ্রাস করেছে, ও দেহাত্ম বুদ্ধি সকলকে কি দেখছে, আমার আত্মীয়, আমার পরিজন, আমার আত্মীয়, আমার পুত্র, আমার পুত্র, আমার শ্বশুর, আমার মিত্র, আমার পিতামহ, আমার 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 আমার। তখন এতক্ষণ প্রথমে আপনাদের বলেছিলাম যুক্ত, আজকে পড়িয়েছিলাম যে প্রথমে কি হলো, অর্জুন আর কৃষ্ণ একসঙ্গে যোগ হয়ে আসলো। যেই যুক্ত ছিল, যেই অর্জুন কৃষ্ণ থেকে সরে এলো যে আমি চোখে দেখব কারা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, যেই প্রত্যক্ষ প্রমাণে আসলো, কি হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। কার থেকে বিয়োগ হয়ে গেল না, ভগবানের থেকে বিয়োগ হলো। আর মায়ার দ্বারা আবদ্ধ হয়ে দেহাত্ম বুদ্ধি তখন গ্রাস করলো, আর তখনই হয়ে গেল কি, তাদের বিয়োগ। আর গীতার উপদেশ দিয়ে ভগবান সেই বিয়োগটাকে, সেই বিয়োগপূর্ণ অর্জুনকে গীতার উপদেশ শুনিয়ে আবার কি করলো, নিজের সাথে যুক্ত করলো। তখন বলছে না, নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমি আমার মোহ এখন কি
কি হলো, গীতার সমস্ত ধ্যান করে আমি আমার সমস্ত মোহ আমি এখন ত্যাগ করলাম। করিষ্যে বাচালাম, আমি তোমার সব কথা এখন শুনবো। আর সার্বমেতাং কি শ্লোকটা কেউ জানে? সার্বমেতাং ঋতাং মন্যেশ, আমি সব কিছু এখন আমি তুমি যা যা বললে আমি সব কিছু তোমার এখন আমি মেনে নিলাম। যা যা তুমি বলেছো সব মানলাম, আর আমি করিষ্যে বাচালাম, তোমার কথা এখন আমি শুনে চলবো। তাহলে কি হলো, এরা যুক্ত ছিল, এরা বিয়োগ হলো, আবার গীতা পড়ে। তাই আমরা যারা অন্ধকারে আচ্ছন্ন বদ্ধ জীব, আমরা গীতা পড়ব। কেন? গীতা পড়ার মাধ্যমে আমাদের দেহাত্ম বুদ্ধিটা কেটে গিয়ে ধীরে ধীরে কি হবে, ধীরে ধীরে আমরা ভগবানের দিকে, আমরা আমাদের ভক্তির মাধ্যমে ভগবানের দিকে আমরা যেতে পারবো। এবার এতক্ষণ ছিল 1 থেকে 26 শ্লোক ছিল আপনাদের সৈন্য দর্শন। এবার 27 থেকে আরো যে এগোবে, সেখানে আমরা দেখব যে অর্জুন কিভাবে বিষাদগ্রস্ত হয়েছে। এই দেখুন অর্জুনের বিষাদের কারণ আপনারা এবার পড়বেন ভগবদ গীতা 27 থেকে 30 করুণা, আর 31 থেকে 35 উপভোগ্য নয়, 36 থেকে 38 পাপের আশঙ্কা, 39 থেকে 43 পুরো ধর্ম বিনাশ। আর কৃষ্ণ ব্যাখ্যা করবেন পরবর্তী অধ্যায়ে, 2য় অধ্যায়ে, এই যে করুণার উদ্রেক হয়েছে, এই 2 নম্বর অধ্যায়ের 11 থেকে 30 এটাকে নষ্ট করবে, মানে খণ্ডন করবে। আবার 2 অধ্যায় 31 থেকে 37 শ্লোকে উপভোগটাকেও খণ্ডন করবে। পাপের আশঙ্কা এটাও করবে ভগবদ গীতার 33 আর 38 থেকে 53 শ্লোকে। আর কুল ধর্ম বিনাশ এটা 2-45, 46, 3-24 এই সব শ্লোকে এই সমস্ত যুক্তিগুলোকে খণ্ডন করবে। আমাদের আজকে আরেকটা শ্লোক আছে মনে হয়, তাই না? এই শ্লোকটা 27 নম্বর শ্লোক। এবার আমরা এই 26 পর্যন্ত আমরা কি দেখলাম, 2 দলের সৈন্য সারঞ্জম, কিভাবে তারা দাঁড়িয়েছে, কি হবে, এটা আমরা 1 থেকে 26 আর 27 থেকে আমরা দেখব অর্জুন কিভাবে বিষাদগ্রস্ত হয়েছে। তো 27 নম্বর শ্লোক আছে আমাদের, আমরা 27 করুণার একটা শ্লোক পড়ি, পরের ক্লাসে ওটাকে বিস্তারিত করব। তান সমীক্ষ শাকুন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরায়া বিষ্ট বিশিদন ইদম অব্রবীত তান সমীক্ষ শাকুন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরায়া বিষ্ট বিশিদন ইদম অব্রবীত। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে পড়লেন। তার মানে কি হয়ে গেল, সিন চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ সে দেখতে চাইছিল কোন পাপিষ্ট আমার সাথে, এতক্ষণে দুজনেরই একই কাজ ছিল, কৃষ্ণ এবং অর্জুনের, কি অধার্মিকদেরকে শাস্তি দেওয়া। যুদ্ধ করতে এসেছি, কিন্তু যুদ্ধ করতে এসে শোকে দুঃখে কাতর হয়ে যাবে। তার প্রথম শ্লোক আজকে 27 আমাদের থাকুক, পরের দিন আমরা আবার এটাকে এগিয়ে নিয়ে যাব। আর আপনাদের যাদের কাছে বই আছে, আপনারা একটু বইটা খুলুন, খুলে বন্ধ বইয়ের কোশ্চেনগুলো আমি একবার চট করে বলে নিই। ধৃতরাষ্ট্রের উচ্চারিত মামকা শব্দের তাৎপর্য কি আপনারা বলতে পারবেন? দুটো ছিল, কি ছিল? ভেরি গুড। আর ধৃতরাষ্ট্র ভীত কেন? ধর্মক্ষেত্র ছিল, যে ওটা ধর্মের জন্য যদি ওদের বুদ্ধি যদি চেঞ্জ হয়ে যায়, ওদের আপোষ করে নেয়। হ্যাঁ, আপোষ করে নেয়।
কিংবা যদি এরা চলে যায়, হ্যাঁ, কিংবা যদি এরা যুদ্ধ না হয়, কারণ সব ক্ষেত্রে ধৃতরাষ্ট্র কি চেয়েছিল যে আমার যুদ্ধ হোক এবং আমার ছেলে জয়লাভ করুক। ঠিক আছে, কেমন ভাবে সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে সমর্থ হলো? ওই Yes, কারণ কি তিনি ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেব তাকে দিব্য দৃষ্টি দান করেছিলেন। 4 নাম্বার কি আছে? দুর্যোধনের উক্তি ধীমতা তব শিষ্যেন। শব্দের তাৎপর্য কি? ধীমতা তব শিষ্যেন, তার মানে কে কার কথা বলছে? ধৃষ্টদ্যুম্নের কথা বলছে। কিন্তু ধৃষ্টদ্যুম্নের কথা কেন বলছে? ধীমতা তব শিষ্যেন কি করেছিল, কেন বলছে না? দ্রোণাচার্য, হ্যাঁ, দ্রোণাচার্য শিষ্য ছিল। ধীমতা তব শিষ্যেন কার কথা বলছে এখানে? ধৃষ্টদ্যুম্নের কথা বলছে। কারণ তুমি এক সময় এদেরকে তুমি সব শিখিয়েছো, তুমি আদর্শ ব্রাহ্মণ নিয়ে তোমার রণকৌশল শেখাতে একটুও কার্পণ্য। তিনি জানতেন যে এই ধৃষ্টদ্যুম্নের হাতেই তার মৃত্যু লেখা আছে, তবু সরল ব্রাহ্মণ রূপে তুমি তোমার রণকৌশল শেখাতে একটুও কিছু পা হওনি। এবার নেক্সটটা কি আছে? দ্রুত ক্রীড়া করার পর ঘুমের প্রতিজ্ঞাগুলি তালিকা তৈরি করুন। দেখুন, যখন দ্রুত ক্রীড়া হচ্ছিল, দ্রৌপদী বস্ত্র হরণ হওয়ার আগে চুলের কেস ধরে নিয়ে এসেছিল, তাই বস্ত্র হরণ করছিল কে? দুঃশাসন বস্ত্র হরণ করছিল। কেস ধরে কে নিয়ে এসেছিল? দুঃশাসন এনেছিল। আর দুর্যোধন কি ইঙ্গিত করেছিল? যে তুমি একটা থায়ের উপর একটা কবচে ইঙ্গিত করেছিল যে তুমি আমার এখানে বসো। তখন কিছু বলার মতো তার ক্ষমতা ছিল না, কিন্তু সেইখানে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তোমার আমি উরু ভেঙে তোমাকে আমি হত্যা করব। আর দুঃশাসনকে কি বলেছিল? তোমার বুক ছিঁড়ে আমি রক্ত পান করব। এটা কার প্রতিজ্ঞা ছিল? প্রতিজ্ঞা ছিল। তো এই দুটো কথা আপনারা উল্লেখ করবেন, বেশি বড় কিছু করার দরকার নেই। দুর্যোধন কেন ভীষ্মদেব এবং দ্রোণাচার্যের সমর্থন বিষয়ে নিশ্চিত ছিলেন? দেখুন, দুর্যোধন এই ভীষ্মদেব বা দ্রোণাচার্য এরা পাণ্ডবদেরও ভালোবাসতো, কৌরবদেরও ভালোবাসতো। তাহলে দুর্যোধন কেন এত নিশ্চিত ছিল যুদ্ধের সময়? যে বস্ত্রহরণের সময় বস্ত্র হরণের সময় এরা মাথা নিচু করেছিল, কিচ্ছু বলতে পারেনি। আর তাই ভাবছে ওই সময় যেমন ওরা কিছু বলেনি, তাই এখন এই যুদ্ধেও যেন এরা নীরব থাকে। তাই সে ভেবেছিল যে এখনো তারা কিছু বলবে না। ঠিক আছে, এবার দেখুন দ্রোণাচার্যের একই বিশ্বদেবের সমর্থনের বিষয়ে কারণ হ্যাঁ, ভীষ্মদেব এবং দ্রোণাচার্য এরা দুজনেই কোনো কথা আলাদা আলাদা করে বলতে হবে না, একসাথে। ভীষ্মদেব এবং দ্রোণাচার্য এরা কখনো কোনো কথা বলেনি, তাই দুর্যোধন ভেবেছিল সেক্ষেত্রে যেমন নীরব ছিল, এক্ষেত্রেও নীরব। দেখুন, ভীষ্মের ক্যারেক্টার কিন্তু খুব ভালো ক্যারেক্টার। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল যে আমি বিবাহ করব না, কারণ সত্যবতীর পিতা একটা শর্ত রেখেছিল যে তাদের পুত্র যেন সিংহাসন পায়। তাই ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিল যে আমি জীবনে কি করব না, বিয়ে করব না, আর আমি কখনো সিংহাসনে বসবো না। তাহলে আরেকটা প্রশ্ন এসেছিল তখন, যে যদি তুমি সিংহাসনে নাই বসলে আর যদি কেউ যোগ্য রাজা না হয়, তখন তোমার কি কর্তব্য? তখন ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল যে আমি এই রাজ সিংহাসনে যেই বসবে আমি তাকে সদা সর্বদা রক্ষা করব, এবং আর আমি যেই হোক রাজা, সেটা যে পাপিষ্ঠ দুর্যোধন বা ধৃতরাষ্ট্র হয়ে এইভাবে
তাকে শোধ দিতে হবে, ভীষ্ম সেটা বুঝতে পারেনি। তাই ভীষ্ম সে রাজার পক্ষ থেকে তার প্রতিজ্ঞা রক্ষার জন্য তখন সেখানে নীরব ছিল। নেক্সট কি হচ্ছে মাতাজিরা? পাণ্ডবদের যুদ্ধ জয়ের 4টি চিহ্নের তালিকা প্রদান করুন। এটা অনেকবার বলে দিচ্ছি, আর বলছি না। অর্জুনের পতাকায় হনুমানের চিত্র কি তাৎপর্য বহন করে, এটাও বলে দিয়েছি, আর বলছি না। এরপর বুড়াকে শব্দের অর্থ কি, এটাও বলে দিয়েছি, আর বলছি না। 6 প্রকার আততায়ী, এটা এখনো পড়াইনি, এটা আপনাদের পরবর্তী ক্লাসে যখন পড়াবো আমি আলোচনা করব। তাহলে আপনাদের বন্ধ বই কোশ্চেন সব আজকে আলোচনা করেছি, ঠিক আছে? যাদের মনে সন্দেহ ছিল, সন্দেহ দূর হলো। আপনারা লিখবেন ঘরে গিয়ে অবশ্যই, আর লিখবেন। আমি মাঝে মাঝে টুকটুক করে জিজ্ঞেস করে নেবো, ঠিক আছে? তাহলে আপনাদের মনে থাকবে যে মাতাজি জিজ্ঞেস করতে পারে, পড়ে যায় বাবা। জানি আপনারা সবাই পড়বেন, ঘরে যদি সময় নাও হয় এখানে করে নেবেন। আর বন্ধ বইয়ে আমি জিস্ট আপনাদের দিয়ে দিয়েছি। আমার গ্রুপটা খুলবেন, ওখানে জিস্ট পাবেন। কিন্তু আপনারা যখন লিখবেন ওটা হুবহু তুলবেন না, তাহলে সেটা কপি করা হবে। আপনারা আপনাদের ভাষায় প্রথমে একটা ভূমিকা লিখবেন। কোশ্চেনটা 2-3বার পড়বেন, কোশ্চেনটা কিছু শক্ত না। নিজেরা নিজের ভাষায় একটা ভূমিকা লিখবেন। ভূমিকা কাকে বলে? ইন্ট্রোডাকশন, নিজের ভাষা। তারপরে আপনারা উদ্দেশ্য লিখবেন। তারপরে ওই উদ্দেশ্যটাকে ফুলফিল করার জন্য প্রভুপাদ কি করেছিল, আর এখানে কি লেখা আছে, ইসকন কি করেছে। এখন প্রভুপাদের উদ্দেশ্য মনোভাব, তারপরে আপনি লিখবেন ইসকনের জন্য কি কি করছে। দেখুন ওটার সাথে মিলবে, আপনাকে কিছু বানিয়ে মন গড়া লিখতে হবে না। আমি যা পয়েন্ট দিয়ে দিয়েছি ওর ভেতরেই উত্তর নিহিত আছে, ওইটাকে ইসকনের নাম দিয়ে আপনারা লিখবেন। পরিশেষে উপসংহারে আপনারা আপনাদের কিছু নিজস্ব মন্তব্য পেশ করবেন, আপনি কিভাবে করেন। ঠিক আছে প্রভুজিরা, মাতাজিরা, আপনারা লিখতে শুরু করে দিন, ঠিক আছে? আর আমি আরেকটু দেখে নিই। আর এই যে আজকে খোলা বই বন্ধ বই করলাম, এটাও আপনারা লিখে ফেলুন, ঠিক আছে? তাহলে আমরা আজকে কি এখানেই রাখি? এখানেই রইল আজ অমৃত লহরী। হাত তুলিয়া বলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। এবার আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে, আমি 8 o'clock ছেড়ে দিয়েছি। আর একটা ছোট্ট প্রশ্ন। হ্যাঁ বলুন। মাতাজি বলছি যে এখানে যে দ্রোণাচার্য যে ব্রাহ্মণ, ব্রাহ্মণের সমস্ত